শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য চমৎকার আরেকটা জ্যামিতি নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের এই জ্যামিতিটা অনেক বেশি ভালো লাগবে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার একেএমএফ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকবা। দেখো, আমি জ্যামিতিটাকে তোমাদেরকে চেষ্টা করবো অনেক সহজে বোঝানোর জন্য। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে যে একটা বাহু দেয়া আছে, একটা বাহু দেয়া ছিল এবং ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া ছিল এবং দুই বাহুর সমষ্টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার কাছাকাছি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা কিনা ব্যবহারিক জ্যামিতি অংশের তোমাদের অনুশীলনী 7.1-এর আসলে 2 নাম্বারটা, কেমন 2 নাম্বারটা নিয়ে আমি হাজির হয়েছি। একটু খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে যে কি শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা হচ্ছে ভূমির মান দেওয়া আছে আমাদেরকে। আগেরটাতে যেটাতে সমষ্টি দেওয়া ছিল, এক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে। ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি ও অপর দুই বাহুর অন্তর হচ্ছে 1 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, একটা ত্রিভুজ আঁকতে গেলে আমাদের বিভিন্ন পদার্থ উপত্য নিয়ে ত্রিভুজ আঁকতে বলেছে। 3টা বাহু লাগে, তার মধ্যে একটা ভূমিতে যেটা বাহুটা আছে সেটা 5 সেন্টিমিটার বলেছে। ভূমি সংলগ্ন ভূমির সাথে গায়ে লেগে একটা 45 কোণ অঙ্কন করতে হবে এবং অপর দুই বাহুর অন্তর, আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছি অপর দুই বাহুর সমষ্টি, তার মানে যোগফল। এখন আমাদের বিয়োগফল হচ্ছে 1 সেন্টিমিটার, কেমন সেটা ধরে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এইগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন একটু খেয়াল করো, আমি খুব সহজে প্রশ্নটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। খনন প্রশ্নের অংশের যে সমাধানটা আমরা করতে যাচ্ছি, প্রশ্নের সমাধানটা আসলে এই যে 143টা মেইন বইয়ের 2 নাম্বারের খ নাম্বার প্রশ্ন। এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। আমরা যদি বলি, মনে করি কোন ত্রিভুজের ভূমি এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান হচ্ছে 1 সেন্টিমিটার দেওয়া আছে। ডি কেন ধরেছে? অন্তর বলেছে, ডিফারেন্স, কেমন সেজন্য ছোট হাতে ডি দিয়ে বোঝানো হয়েছে। ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। আমরা ত্রিভুজটা আঁকতে গেলে দেখো কত সহজে আমরা আঁকতে পারি। একটু খেয়াল রাখলে তোমরা খুব সহজে আঁকতে পারবে। দেখো, আমাদের উদ্দীপকে ছিল একটা বাহুর মান দেওয়া আছে, যে বাহুটার মান হচ্ছে 5 সেন্টিমিটার, সেটা আমি ধরেছি ছোট হাতের এ বাহু। আর দুইটা বাহুর অন্তর দেওয়া আছে, ডি সমান হচ্ছে যে ছোট হাতের ডি সমান 1 সেন্টিমিটার, সেটা চাপ দিয়ে আমরা রাখলাম। আর একটা ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এক্স কোণ, সেটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখেছো। আমরা 90 ডিগ্রি একে তার সমদ্বিখণ্ডক বের করেছি কিন্তু আমরা, ঠিক আছে। সমদ্বিখণ্ডক বের করে আমরা 45 ডিগ্রি কোণটা পেয়ে গেছি। এটা নিয়ে আমি আর এখানে বলছি না, যেহেতু তোমাদের যদি প্রয়োজন হয় 45 কোণ কিভাবে আঁকতে হয় তোমার পূর্ববর্তী ক্লাসটা তোমরা দেখে নিবা। দেখো, এখন কত সহজ আমরা ত্রিভুজটা অঙ্কন করবো, তোমাদেরকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। যে কোনো রশ্মি আমি বি এফ, যে কোনো একটা আমি রশ্মি থেকে আমি ছোট হাতের এ বা 5 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে আমি এখানে কাটবো, একটা চাপ নিব। সেটা হচ্ছে কি বিন্দু? সি বিন্দু। অর্থাৎ বি এফ রশ্মি থেকে ছোট হাতের এ বা 5 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ আমি বিসি অংশটা কেটে নিলাম। এখন বি কে কেন্দ্র করে এই এক্স কোণে যে 45 ডিগ্রি কোণে সমান করে আমি সি বি ই কোণটা অঙ্কন করে ফেলবো। 45 কিভাবে অঙ্কন করতে হবে, ঠিক যখন তোমরা আঁকবা সেটার সাথে সাথে মিলে কিন্তু তোমাদের আঁকতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমি যেহেতু এখানে কাজ করেছি ওয়ার্ডে, এটা 45 আর এখানে হয়তো একটু 19-20 হয়েছে, ছোট বড় হয়ে গেছে। তোমরা কিন্তু যখন এই মাপটা নিবা সাথে সাথে এই মাপটা নিয়ে ফেলার চেষ্টা করি, সম্বন্ধ আঁকার নিয়মও কিন্তু হচ্ছে সেটা, ঠিক আছে। তখন তোমাদের ক্ষেত্রে কিন্তু সিবি ই কোণটা অঙ্কন করতে খুবই সহজ হবে। একদম আঁকাটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে, নির্ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেমন। আর যদি বারবার ধরে আঁকো তাহলে সমস্যা হবে কি, মাপের ক্ষেত্রে একটু 19-20 হয়ে যেতে পারে। এখন আমি যে সি বি ই কোণ 45 কোণ এক্স এর সমান করে আমি এঁকে ফেললাম। এখন বি ই রশ্মি থেকে আমি যে দুই বাহুর অন্তর ডি সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে এটা এই 1 সেন্টিমিটার বিডি অংশ আমি কেটে নিলাম বি ই রশ্মি থেকে 1 সেন্টিমিটার সমান করে, কেমন। এখন আমি সি থেকে ডি টা কি করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা? যোগ করে ফেললাম, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে, বি এই রশ্মি থেকে ডি এর সঙ্গে বিডি অংশ কেটে নিয়ে সিডি যোগ করি। ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে বলা হচ্ছে কি, আবার খেয়াল করো, ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে ইডিসি এর সমান করে, সি বিন্দুতে ই ডিসি এখানে যে কোণটা দেখতে পাচ্ছে এই কোণের সমান করে আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোণটা অঙ্কন করব, সেটা করে আমি যেটা যোগ করবো সেটা সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের আরেকটা কোণ অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে জি সি ডি কোণ। অর্থাৎ এই কোণের সমান করে আমি কোণটা অঙ্কন করব, নাম হচ্ছে জি সি ডি কোণ, ঠিক আছে। এখন এই ডিটা
দেখো বিই এইখানে যে অঙ্কন করলাম আমি, তখন এখানে আমার একটা ছেদবিন্দু পাওয়া গেছে। বিই রেখা এবং সিজি রেখাকে, দুইটা রেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদবিন্দুর নাম হচ্ছে এ বিন্দু। তখন কিন্তু আমরা বলে ফেলতে পারি এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই লেখাগুলাই শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে লিখেছি। আশা করি তোমরা এখানে দেখে স্থির করে তোমরা এই লেখাগুলো তুলে নিতে পারো, তোমাদের পড়ার সাথে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের এই জ্যামিতি অনেক বেশি ভালো লেগেছে। তোমাদেরকে আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু সমষ্টি দেওয়ার কারণে দেখিয়েছিলাম, এটাতে অন্তর দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই ধরনের একটা জ্যামিতি আসলে তোমরা যাতে অবশ্যই করতে পারো, তোমাদের বেসিক বেসিক যে জ্ঞানটা সেটা যদি নিতে পারো, তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী আপডেট পেতে আমার এখানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দিবা। আল্লাহ হাফিজ।